আচ্ছা, হোমে ক্লিক করার পরে আপনি যাবেন কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইটস, এখান থেকে একদম নিচে যাবেন, ডানের হচ্ছে কলামে ডুপ্লিকেট ভ্যালু দেখতে পাচ্ছেন, কি কি পরিমাণ হচ্ছে ডুপ্লিকেট। তার মানে আপনাকে আরো কান্ট্রি দরকার হলে বেছে নিতে হবে, দরকার হলে আরো লিড কালেক্ট করতে হবে। আপনি আপনি একটা কাজ করুন না, ভ্যালিডেশনটা আপনি হচ্ছে পরেও করতে পারবেন, আগে লিডগুলো কালেক্ট করুন। আর হচ্ছে আরেকটা বিষয় করে দেই, মনে করাই দেই, সেটা হচ্ছে ট্রু মেল দিয়ে আপনি কিন্তু একসঙ্গে 400টা ভ্যালিড করতে পারবেন, অথবা 100টা করে দিয়েও আপনি অনায়াসে ট্রু মেল ব্যবহার করে খুব সহজে ভ্যালিড করে দিতে পারবেন। ট্রু মেলের রেজাল্ট খুব ভালো, খারাপ না। ট্রু মেলের রেজাল্ট হচ্ছে মাঝে মাঝে আসছে, মানে কি বলে, মানে দেখাইতে পারে না, ওই লাস্টেরটা হলুদ দেখায় দেয়, সবুজ আর হলুদ, ওইটা আলাদা আমি ঠিক করে নেবো। হ্যাঁ হ্যাঁ, আলাদাভাবে ঠিক করে নেবেন, হ্যাঁ আলাদাভাবে ঠিক করে নেবেন। কি করবো হ্যাঁ? এটা ওকে করুন। এই যে যেগুলো লাল লাল দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই ডুপ্লিকেট। এই ডুপ্লিকেট সহ যদি আপনি হচ্ছে দিয়ে দেন তার। হুম। আমার এখানে তো অনেকগুলো ডাটা ছিল, সবগুলো কপি হয়নি, মেবি, বাদ দিয়েছে। মেবি, অথবা নিচে থাকতে পারে। এ- এখানে দুইশোটা ও এখানে দুইশোটার উপরে ডাটা আছে। মাঝখানে আপনি যে গ্যাপ আছে তো ওগুলো কপি করতে পারে নাই। এখানে যে ইয়ার গ্যাপ, মানে হুম কান্ট্রি ওয়াইজ সাজেস্ট তো। হুম হুম হুম। আচ্ছা, এই যে কাজ করুন, আপনি স্ক্রিন শেয়ার করছেন, আপনি স্ক্রিনটা শেয়ার করুন, আপনি আপনার ফাইবারে চলে যান, আজকে একটা নতুন জিনিস শেখাবো। আসলে এই যে আমার যেটা জানা ছিল যে ওয়েব শপ, হুম। ওয়েব শপ আর হইলো এই যে অনলাইন ই কমার্স, দুটো তো একই জিনিস তাই না? একই একই। অনলাইনে যাদের শপ আছে বা ই কমার্স জগতে যারা সংশ্লিষ্ট, সেগুলোই হচ্ছে ওয়েবসাইট। মানে ওয়েবসাইটের মাধ্যমে যে সবগুলো তাদের বিজনেস বা করে, পরিচালনা করে, তার সেগুলোই হচ্ছে ওয়েবশপ। ওই যে প্রথমে তাকে আমি তো ওই যে নাম্বার, রেভিনিউ এগুলো সহ দিয়েছিলাম। হুম তারপরে যখন আমি তাকে যে এটা বললাম যে শুধু আপনি ওয়েবসাইটের ইমেল চেয়েছেন, তখন সে তো বললো যে হ্যাঁ ঠিক আছে, হুম। এই যে ঠিক আছে বললো। তো আমি তারে আরেকটা স্যাম্পল পাঠাই দিয়েছিলাম, ওই যে মানে যে ওই ইয়ার সাথে মানে যে স্যাম্পল পাঠিয়েছিল যে ফোন নাম্বার আর বললো রেভিনিউ, এগুলো এগুলো কিন্তু অনেক কিছুই ছিল না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে উনি হয়তো 13 আওয়ার্স অ্যাগো হচ্ছে উনি দেখছে আপনার মেসেজটা, কোনো রিপ্লাই করে নাই। আচ্ছা, সমস্যা নাই, আপনি ফাইবারে চলে যান। ফাইবারে আমি আজকে দেখাবো ফাইবারের একটা আহ, নতুন একটা আর্নিং স্ট্র্যাটেজি আছে, সেই আর্নিং স্ট্র্যাটেজির সঙ্গে পরিচয় করিয়ে দিতে, যেখানে প্রোডাক্ট হচ্ছে, এটা মূলত বলা হয় ফাইবার এফিলিয়েট। ফাইবার এফিলিয়েট করে মানুষ হিউজ পরিমাণ টাকা ইনকাম করতেছে এখন। ডিউ টু কোভিড-19 করোনা ভাইরাসের কারণে দেখা যাচ্ছে যে অনেকেই ফাইবার থেকে বের হয়ে যাচ্ছে, বা ফাইবার থেকে ক্লায়েন্ট বের হয়ে যাচ্ছে, ফাইবার থেকে সেলার বের হয়ে যাচ্ছে, অন্যান্য মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেবল হচ্ছে, তো যে কারণে ফাইবার চাচ্ছে না যে তার এই মার্কেট প্লেস থেকে বাইরে চলে যায়, মানে কোনো ক্লায়েন্ট বা সেলার বাইরে চলে যায়, এদেরকে রাখার জন্য এরা এফিলিয়েট প্রোগ্রাম চালু করছে। তো আমরা এফিলিয়েট মার্কেটিং শিখবো আজকে, ফাইবার থেকে কিভাবে ফাইবারের প্রোডাক্ট হচ্ছে আপনার মাধ্যমে, আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে সেল করে আমরা একটা বসে থেকে একটা স্ট্যান্ডার্ড একটা ইনকাম করতে পারবো। সেই জিনিসটা আমরা দেখবো আজকে। ঠিক আছে, আমরা একটু কাজ করি, স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যান। আচ্ছা, একদম শুরু থেকে দেখাই, ফাইবারে আপনি লগ ইন করার পরে আপনি একদম স্ক্রল ডাউন করে একদম নিচে আসবেন। আসার পরে নিচে দেখবেন কমিউনিটিতে আছে ইভেন্ট, ব্লগ, ফোরাম, কমিউনিটি স্ট্যান্ডার্ডস, পডকাস্ট, অ্যাফিলিয়েট, ইনভাইটেড ফ্রেন্ড, বিকাম এ সেলার, ফাইবার এলিভেট, এক্সক্লুসিভ বেনিফিটস। আপনি হচ্ছে অ্যাফিলিয়েটে ক্লিক করবেন, অ্যাফিলিয়েটস। আচ্ছা, আমরা এখানে আমাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে।
অ্যাফিলিয়েট প্রোগ্রামিং এর জন্য আমাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। জয়েন নাও এ ক্লিক করুন। আচ্ছা, এখানে একটু বি কেয়ারফুল, মন দিয়ে শুনবেন। এখানে যদি ভুল ইনফরমেশন দেন আপনার ফাইবার অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। বি কেয়ারফুল। অ্যাকাউন্ট টাইপ, ফুল নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, কান্ট্রি, ফোন নাম্বার, স্কাইপ, যা কিছু আপনি ইয়াতে দিয়েছিলেন হোয়াটসঅ্যাপ মানে সরি প্রিভিয়াস ফাইবার অ্যাকাউন্ট, মেজর যে অ্যাকাউন্ট, মেইন অ্যাকাউন্ট ওপেন করার জন্য যেটা আপনি দিয়েছিলেন সেটা এখানে দিয়ে দিবেন। তাহলে অ্যাকাউন্ট টাইপটা একটু দেখুন। অ্যাকাউন্ট টাইপটা অবশ্যই আমরা এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে কোম্পানি আর এটা হচ্ছে প্রাইভেট। তো আমরা এটা প্রাইভেট করে দিব। আমি আবার বলতেছি, অ্যাকাউন্ট টাইপটা প্রাইভেট করে দিবেন। কোম্পানি দিলে আপনাকে কিছু আহ, কিছু প্রুভমেন্ট শো করাইতে হবে, যেটা আপনার জন্য একটু কমপ্লেক্স হয়ে যাবে। এখান থেকে প্রাইভেট করে দেবেন। তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। আপনি হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনি যেটা দিয়েছিলেন এক্স্যাক্টলি সেটাই দিবেন। দেন ফার্স্ট নেম লাস্ট নেম দেন, এনআইডি অনুযায়ী দেন। আমি স্ক্রিনে অফ করে দিয়ে দিই এগুলো। না না, এটা সমস্যা না, স্ক্রিন স্ক্রিন শেয়ার করতে অফ করতে হবে না। হ্যাঁ বলুন। কি দেখলাম আল্লাহর মধ্যে একটা মনে নেই ভাই। আচ্ছা, আপনি আপনার অ্যাকাউন্ট খুলছেন, আপনি আপনার নিজের নাম ভুলে গেছেন? কার নাম দিয়ে খুলছেন? হ্যাঁ, সেটিংস থেকে দেখা যায়। বড় হাতে ছোট হাতে সমস্যা না না, এটা বড় হাতের ছোট হাতের কোনো সমস্যা হবে না, এনআইডি দেখে দেখে দিয়ে দেন। আপনার যদি মানে কোনো কনফিউশন থাকে যে না আমি কিছু হাইড করে রাখবো, ঠিক আছে, আপনি হচ্ছে ইয়া করুন, স্ক্রিন শেয়ারিংটা অফ করে আপনি ফর্মগুলো পূরণ করুন। আমি পরবর্তীতে সবাইকে বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ভাইয়া আমার হচ্ছে বায়োডাটা একটা নক ছিল, তো স্প্যামে চলে গেছে, তো আমি দেখিনি। তো আমি রাতের বেলা দেখতে পেলাম 22 ঘন্টা পরে। হুম, 22 ঘন্টা পরে আপনি দেখতে পাচ্ছেন? স্প্যামটা আমি চেক করিনি, আপনার নামটা স্প্যামে দেখা যাচ্ছে। মেসেজের বায়ারের মেসেজের রিপ্লাই দেন খুব দ্রুত। সাথে ওটা তো দিয়ে সাথে সাথেই দেখতে, কিন্তু হচ্ছে স্প্যামে গেছিল তো ওটা দেখতে পারি। স্প্যামে গেলে নিচে একটা অপশন থাকে, আপনি চাইলে সেটাকে স্প্যাম মুক্ত করতে পারবেন, করে রিপ্লাই দিতে পারবেন। ওটা করে পেয়েছি, আচ্ছা আমি বুঝি। আচ্ছা, কি মেসেজ দিয়েছিল ক্লায়েন্ট আপনাকে? দেন। আর এফিলিয়েটের অ্যাকাউন্টটা এখনই ওপেন করুন সবাই। ভাইয়া পাসওয়ার্ডটা কি আমার ফাইবার পাসওয়ার্ডটা দিব? এটা অ্যাজ ইউর উইশ, তবে ফাইবারে দেওয়াটাই বেটার, তাহলে মনে থাকবে। আচ্ছা ভাইয়া। Hi, thanks for your application. Please go through these details. Acha, Malaysia. If you can do this, let me know. Your best, lowest price. Floor areas for how many buildings categories you can do. When a list you can deliver. If you have queries, leave message here. Thanks. Open করুন তো ড্রাইভটা, শেয়ারিং ড্রাইভটা ওপেন করুন। Task is to search and find estimates of floor areas of these 9 buildings categories from 1989 to 1993 in Australia. Residential apartments, houses, offices, commercial shops, retail, hotel, stores,
car park, warehouse, industrial manufacturing, factories, industrial hospitals, public assembly, stadium, sports arena, conference halls, educational schools, universities. You can search on Australia Bureau of Statistics www.abs.gov.au. They have number of buildings completed, but I think on floor area. You can try search. একটা example দিয়ে দিছি, এটা ওপেন করুন। ওইটা না, ওইটা না, নিচেরটা, নিচেরটা। এটা এটা কি 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 রেজাল্ট আসছে দেখি, নিচে যান দেখি। বিল্ডিং অ্যাক্টিভিটি অস্ট্রেলিয়া 1993, এটা পিডিএফ ফাইল। আচ্ছা, পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন, তারপর দেখি কি লিখছে নিচে। ওই মেসেজে যান, মেইন মেসেজে যান। ওকে, সিন্স no floor area, here are some suggestions for residential search and find per capita residential area for Australia from 1989 to 1993. Multiply by Australia population for that year to get total floor area residential for that year. For each, these sites have average floor area per capital. At a side দিয়ে দিচ্ছে। আচ্ছা, there may also be per capita data for office or commercial building or hotels or universities. For residential search and find floor area per unit, apartment or house or condo 1989 to 1993 for Australia. Then find estimate of number of units for average apartment condo building. Then multiply this by number of residential buildings, dwellings buildings to get total floor area for residential building. They have to recent year 2003 to 2018. You may have better way for idea to divert the total floor area. Try to find and derive floor area for as many buildings categories as you can. It is okay if you cannot do all categories, but let me know which categories you can do. Actually, categories like educational, hotel may be easier since the number of school, universities and hotels do not increase and change so much, and states or number of schools, universities and hotels are easy to find. আচ্ছা, বুঝতে পারছি। তারপর নিচে যান। If you can do this, let me know your best lowest price. Floor area for how many buildings categories you can do, when earliest you can deliver. ওকে, তার মানে ওর মেইন ক্যাটাগরি কিন্তু হচ্ছে স্কুল, ইউনিভার্সিটিজ এবং হচ্ছে হোটেল। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে হোটেল নিয়ে কাজ করতে পারি, অথবা স্কুলস অথবা ইউনিভার্সিটিজ নিয়ে কাজ করতে পারি। ওর স্পেসিফিক কান্ট্রি কোটা? অস্ট্রেলিয়া, তাই না? অস্ট্রেলিয়ার ভিতরে এস্টিমেট নাম্বার অফ ইউনিটস, অ্যাভারেজ অ্যাপার্টমেন্ট, কন্ডো বিল্ডিং। ওকে, আপনি হোটেল নিয়ে কাজ করুন। হোটেল নিয়ে ওকে এক্সাম্পল হিসেবে কয়েকটা দিয়ে দিন, এক্সাম্পল দিয়ে দিন। হ্যাঁ, আপনি লিঙ্কডিন থেকে বের করে দেন। উনিশশো থেকে 1993 যে সকল এস্টাবলিশড যে লিঙ্কডিনের একটা হচ্ছে আছে, একটা ক্যাটাগরি দিয়ে দেয় অটোমেটিক। হ্যাঁ, এস্টাবলিশ মানে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ওটা দেখে দেখে বাছাই করে সেখান থেকে আপনি 1989 এর মধ্যে থেকে 1993 যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোই দিবেন। বুঝাইতে পারছি? সরি, বুঝলাম না। না, এত কিছু নিয়ে আপনাকে আর মাথা ঘামাইতে হবে না। আপনি যেটা করবেন, আমি যেটা বললাম, আপনি অস্ট্রেলিয়ান হচ্ছে হোটেল অথবা ইউনিভার্সিটি বা স্কুল, এই দুটো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন।
আপনি যদি ইউনিভার্সিটি বা হোটেল নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি হচ্ছে অস্ট্রেলিয়ান ইউলো পেজ থেকে ডাটা গ্যাদার করে ফুল ইনফরমেশনগুলো ম্যানুয়ালি কালেক্ট করে আপনি সেখান থেকে 5টা স্যাম্পল দিবেন যাদের এস্টাবলিশড কাল হবে 1989 টু 1993। এতটুকুই বুঝুন। আপনার ক্লায়েন্ট আপনাকে বিশাল বড় মহাসমুদ্র একটা ডিসক্রিপশন দিবে, সবগুলো যে আপনাকে বুঝতে হবে এমনটা না। আপনাকে মেইন টপিকসগুলো বুঝে কাজ করে তাকে ডেলিভারি দিতে হবে। এই এত বড় ডিসক্রিপশন দিছে না, আমি এই কাজ করতামই না। দরকার হলে গুগলে ওই সাউন্ড করে শুনতাম, শুধু শুনে শুনে বুঝতাম। এই যে পড়লাম এটা আপনাদের জন্যই পড়লাম বা আপনার জন্যই পড়লাম। আমার তো নিজেই পড়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনাকে আমি যেটা বললাম সেই কাজটা করুন। যেহেতু কষ্ট করে পড়ছি, অবশ্যই কাজটা নামাইতে হবে আপনাকে। আমি আবার বলতেছি, আপনি লিঙ্কডিনে 1989 থেকে 1993 যে সমস্ত প্রতিষ্ঠানের হচ্ছে এস্টাবলিশড কাল বা হোটেলের এস্টাবলিশড কাল, সেখান থেকে আপনি বাছাই করে সেগুলো নেবেন। নেয়ার পরে আপনি সেখান থেকে ইনফরমেশনগুলো ভ্যালিড করে ক্লায়েন্টকে থ্রো করবেন। কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া। ওকে, হ্যাঁ, আমি আপনি তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি ওগুলো নিজে পড়ুন, পড়ে বুঝে রিপ্লাই দিন। ওকে, আপনি স্ক্রিনটা বন্ধ করুন। এখন আমরা এফিলিয়েট শিখবো, সময় নেই যেহেতু 12টা 14 বাজে। এফিলিয়েট করে যারা হচ্ছে ফাইবারে সাকসেসফুল হতে পারছেন না ট্রাই করার পরেও, তারা এফিলিয়েট করতে পারেন। এফিলিয়েটটা অনেক স্ট্যান্ডার্ড একটা বিজনেস এখানকার। আচ্ছা, রাজু আহমেদ, রাকিবুজ্জামান রাজু, শুনতে পাচ্ছেন? রাকিবুজ্জামান রাজু নাই ক্লাসে নাই রাকিবুজ্জামান রাজু। তাহলে অন্য কেউ শেয়ার করুন খুব দ্রুত। তারেক শেয়ার করুন। সরি, ও হ্যাঁ সেটা হয়, শেয়ার করুন আপনি। শেয়ার নাই, উনি আউট করে দিয়েছে। আচ্ছা দিন, আপনার স্ক্রিনটা শেয়ার করুন খুব দ্রুত, 12টা 15 বাজে। ভাইয়া আমার ইনফরমেশন গুলো মনে নেই, কি ইনফরমেশন দিয়েছিলাম আপনার নাম মনে নাই? আপনার এনআইডি অনুযায়ী, ওগুলো তো মনে আসবে। আপনার এনআইডি অনুযায়ী ইনফরমেশনগুলা এনআইডি দেখে টাইপ করুন। এনআইডি নাই? আছে তার সামনে এনআইডিটা নিলেই তো হচ্ছে। এখানে তো আহামরি কোনো বিষয় না যে যেটা ফাইবারে দিচ্ছেন, ফাইবারে তো ভুল দিতেও পারেন দু একটা, কিন্তু এফিলিয়েটে ভুল দেওয়া যাবে না। এনআইডি অনুযায়ী দিতে হবে হুবাহু। আচ্ছা, মৌসুমী আপু শেয়ার করছে, আমরা মৌসুমী আপুর স্ক্রিনটা দেখি। আচ্ছা আপু, আপনার ফাইবার অ্যাকাউন্টে চলে যান। স্ক্রল ডাউন করে নিচে যান। কমিউনিটিতে দেখবেন অ্যাফিলিয়েট নামে একটা অপশন আছে। কমিউনিটিতে অ্যাফিলিয়েটস, হ্যাঁ এখানে ক্লিক করুন। এখান থেকে জয়েন নামে ক্লিক করুন। অ্যাকাউন্ট টাইপ প্রাইভেট করে দেন। অ্যাকাউন্ট টাইপ প্রাইভেট করে দেন। আপনার এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দেন। পিসি রেজিস্টার নিয়ে নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। এনআইডির দিকে মোসাম্মদ নাই? আচ্ছা থাক, এরকম ফাইবারে কি এরকমই দিয়েছিলেন মৌসুমী আক্তার? ফাইবারে কি মৌসুমী আক্তার দিয়েছিলেন? আচ্ছা থাক, যেমন আছে তেমন থাক। ইমেল অ্যাড্রেস দেন। কপি করুন এটা। এটা কি ফাইবারের ইমেল অ্যাড্রেস? ইমেল অ্যাড্রেসটা কপি করুন।
উপরের ইমেল অ্যাড্রেস যে লেখাটা আছে সেখানে ক্লিক করুন। এখানে কন্ট্রোল ভি। আমি আবার বলতেছি, এটা কি ফাইবারের ইমেল অ্যাড্রেস? উনি কি কথা বলতেছে? আপনাদের মাইক্রোফোনে একটু সমস্যা বলে তো উনি কথা বলতে পারি না। আমার মনে হয় দ্বিতীয়বার যেটা দিলাম মনে তো মানে ইউজার নেম ছিল। আমি ইমেল অ্যাড্রেসের কথা বলতেছি। ইমেল অ্যাড্রেসটা কি ফাইবারের? উনি সি লিখছে। ও আচ্ছা ঠিক, সি লিখছে। আচ্ছা ঠিক আছে, যান। এই উপরের ইমেল অ্যাড্রেসটা আমি আবার বলতেছি, এখানে অ্যাকাউন্ট ওপেন করার সময় অবশ্যই ফাইবারের ইনফরমেশন দিতে হবে। ফাইবারের যেটা ইমেল সেটা দিবেন। তারপরে হচ্ছে এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, সেটা হলো যে যেটা আপলোড হচ্ছে, হ্যাঁ, এই যে পাসওয়ার্ড আমার ফাইবারের যে পাসওয়ার্ড সেটা এখানে দিচ্ছে না, কারণ ফাইবারের পাসওয়ার্ডের সিম্বল একটা বাট এখানে সিম্বল অ্যালাউ না। কেন আমার আচ্ছা এটা না পার থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা একটু ব্যতিক্রম ধর্মী এখানে পাসওয়ার্ড দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তারপরে ইমেল অ্যাড্রেসের পরে নিচে যেটা ডিফল্ট ভাবে ধরে ফেলছে সেখানে একটা ক্লিক করুন। ইমেল অ্যাড্রেসের পরের ঘরটা, এখানে ক্লিক করুন, এটা রিমুভ করে দেন, এটা কেটে দেন, ইমেলগুলো কেটে দেন। আচ্ছা, এখানে ইউজার নেম, এখানে মূলত ইউজার নেম, আপনার ফাইবারের ইউজার নেমটা এখানে দিবেন। তো ফাইবারের ইউজার নেমটা যদি আপনি হচ্ছে না জানেন, আমি দেখতে পাচ্ছি আপনার ফাইবারের ইউজার নেম হচ্ছে ক্যাপিটাল স্মল লেটার MANUAL_LEADS ম্যানুয়াল লিডস MANUAL আন্ডারস্কোর লিডস LEADS। আচ্ছা, তারপরেও আমরা একটু কনফার্ম হওয়ার জন্য এটা চেক করে নিব যে আমাদের ইউজার নেমটা ঠিক আছে কিনা। তারপরে এখানে একটা আমরা হচ্ছে ইউজ 6 অর মোর ক্যারেক্টারস মিক্স লেটার অ্যান্ড নাম্বার, এখানে অনলি লেটার এবং নাম্বার দিতে হবে। এখানে একটা এমন পাসওয়ার্ড দিতে হবে, অনলি লেটার এবং নাম্বার। আপনি এখানে লেটার এবং নাম্বার সম্বলিত একটা পাসওয়ার্ড দিয়ে দিন, যেটা মনে রাখতে হবে। স্পেশাল ক্যারেক্টার থেকে বিরত থাকবেন, স্পেশাল ক্যারেক্টার থেকে বিরত থাকবেন। জি বলুন। ভাই মুখটা হচ্ছিলাম আমি আমি একটু ওই যে ভাইয়ের কনভিন্স করার জন্য বেরো আসছিলাম, ওর কিছু কাজ করে দিলাম তো ইনস্ট্যান্ট, আচ্ছা সেই জন্য আমি এই এতগুলো কাজটা রাখতে পারবো। আমি অবশ্য ওকে কাজটা আমি ফুলফিল ভাবে কমপ্লিট করতে পারছিলাম না আগের বাইকটা, সেই জন্য আমি ওর সাথে কথা বললাম, এতক্ষণ কথা বলে 5 স্টার রিভিউটা নিলাম। আলহামদুলিল্লাহ। কাজটা এটা কি আপনার, এটা কি আপনার 2 নাম্বার 5 স্টার না 3 নাম্বার? 2 নম্বর 5 স্টার। কালকে আচ্ছা কালকে আচ্ছা, ইনশাল্লাহ একটা 5 স্টার পাবো। আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস। বলতেছে যে জি থ্যাংক ইউ। জি বলুন। 2 নম্বরটা আচ্ছা ভাই কন্টিনিউ করুন। আচ্ছা, আমরা ক্লাস শেষে প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। আচ্ছা আপু, আপনার কি সমস্যা? এখন এখন শেয়ার করুন আবার। এখন শেয়ার করুন আবার। টাইম নেই কিন্তু আমাদের হাতে, 12টা 22 বাজে। আচ্ছা ঠিক আছে, কার স্ক্রিনে ছিলাম যেন? রাকিবুজ্জামান রাজু, আপনার ফুলফিল? হ্যাঁ, ফোন নাম্বার যেটা ফাইবারে দিয়েছেন সেটা দিতে হবে। আচ্ছা, এখান থেকে আপনি হচ্ছে প্রাইভেট মৌসুমী আক্তার, মৌসুমী এলইডিপি, তারপর হচ্ছে ইউজার নেম,
ইউজার নেমটা অবশ্যই চেক করবেন আপনারা। আর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে একটা, যেখানে কি থাকবে, নাম্বার থাকবে আর লেটার্স থাকবে। অবশ্যই 8 ক্যারেক্টার হতে হবে বা 6 ক্যারেক্টার হতে হবে। তারপরে কনফার্ম পাসওয়ার্ডে ওইটা সেমটাই দিয়ে দেন। ভাই ছোট একটা কোশ্চেন ছিল। জি বলুন। ভাই পায়োনিয়ারের কি মানে আমি ফাইবার দিয়ে যে ফাইবারের যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করছে পায়োনিয়ার করার সময় কি সেই জিমেইল ইউজ করতে হবে? না, অন্য জিমেল দিয়েও ওপেন করা যাবে। এরকম? ও আচ্ছা ভাই, আমার একটু কনফিউশন ছিল তো, কারণ আমি আগে ট্রাই করছিলাম আমার এই জিমেইল দিয়ে, তো ওই অ্যাকাউন্টটা কি অবস্থা জানি না। আমি আমার এনআইডি কে ব্যবহার করি কখনো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমরা খুব রিসেন্টলি আমরা পেনিয়র অ্যাকাউন্ট আমরা ওপেন করব। আমি দেখাই দিব, তারপরে ওপেন করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ওকে। আচ্ছা, এখানে স্কাইপটা আপনি দিতেও পারেন, না দিতেও। আপনার কি কোনো স্কাইপ আছে? আচ্ছা, স্কাইপ যদি না থাকে সমস্যা নেই। আপনি আপনার সব ইনফরমেশন, আমি আবার বলতেছি, বি কেয়ারফুল। এখানে ফর্মটা পূরণ করার সময় অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে পূরণ করতে হবে। প্রাইভেট নাম দিতে হবে এনআইডি অনুযায়ী, রেজিস্টার্ড ইমেলটা দিতে হবে, ইউজার নেম দিতে হবে ম্যানুয়াল লিস্ট, এটা হচ্ছে ওনার ইউজার নেম। আর পাসওয়ার্ডটা দিতে হবে বাংলাদেশ কান্ট্রি, এবং হচ্ছে রেজিস্টার্ড হচ্ছে ফোন নাম্বার। এখন আমি ওনার ইয়া নাম মানে ইউজার নামটা একটু চেক করব। একটু অন্য একটা ট্যাবে যান, অন্য একটা ট্যাবে যান। এই যে ম্যানুয়াল লিস্ট লেখাই আছে ফাইবার এফিলিয়েট প্রোগ্রামের বাম দিকে। হ্যাঁ, ফাইবার এফিলিয়েট প্রোগ্রাম বাম দিকে। হ্যাঁ, এখানে ক্লিক করুন। এটা আপনার MANUALLEADS, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি ওনার এটা মূলত আপনারই অ্যাকাউন্ট, তাই না? ওপরে যান, স্ক্রল করে ওপরে যান। আমার অ্যাকাউন্টের ইউআরএল কিনা কিভাবে বুঝবো? স্ক্রল করে ওপরে যান। ইউআরএল এর কারণে এই এটা শো করবে। যদি আপনি চিন্তা করেন যে প্রোফাইলে ক্লিক করব, হ্যাঁ প্রোফাইলে যান, আবার প্রোফাইলে যান। আমি দেখাই দিচ্ছি, যদি অন্য কোনো আলতু ফালতু ইয়াতে পেজে থাকেন সেক্ষেত্রে ছবিতে ক্লিক করবেন, এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে যেটা ইউআরএল শো করবে মূলত তার উপরে হচ্ছে fiber.com/ এর পরের অংশটা হচ্ছে ইউজার নেম। আপ রুলেট ট্রু, এটা কিন্তু ইউজার নেম না। এবং কোশ্চেন মার্ক, এটাও কিন্তু ইউজার নেম না। কোশ্চেন মার্কের হচ্ছে সামন থেকে একদম স্ল্যাশের পর থেকে, অর্থাৎ একটা স্ল্যাশ আছে fiber.com/ এর পর থেকে কোশ্চেন মার্কের মনে করেন সামন থেকে, এই অংশটা হচ্ছে ইউজার নেম। বুঝতে পারছি? ওকে, অ্যাফিলিয়েটে চলে যান। অ্যাফিলিয়েটে চলে যান, মানে ও অ্যাফিলিয়েট ট্যাবে চলে যান। যেখানে ছিলেন সেখানে যান, মাথার উপরে হাতের ডান দিকে। হ্যাঁ, এখান থেকে নেক্সটে ক্লিক করুন। নাম্বার ঠিক আছে 017742899914। ওকে, নেক্সট করুন। স্কাইপ দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। নেক্সট করুন। ঠিক আছে, এখন আপনি শুধু রাইয়ের কথা শুনে আর কাজ করেন, সমস্যা নেই। আপনি আমার কথা শুনুন, আপনি নেক্সটে ক্লিক করুন। এত ঝামেলা হলে তো সমস্যা। আচ্ছা, নাম্বার চেক করা যাবে সেটিংস থেকে। ফাইবার সেটিংস থেকে নাম্বার চেঞ্জ করা যাবে। ম্যানুয়াল লিস্টে যান, এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করুন, সুইচ ওই যে ছবিতে ক্লিক করুন, আপনার ছবিতে ক্লিক করুন। এখান থেকে সেটিংস কোথায় আছে খুঁজুন।
আচ্ছা, স্ক্রল করে নিচে যান, হাতের বাম দিকে দেখুন, হাতের বাম দিকে, হাতের বাম দিকে, হাতের বাম দিকে দেখুন। এখানে আছে অ্যাকাউন্ট, তারপর হচ্ছে নোটিফিকেশন, বিলিং ইনফরমেশন, ব্যালেন্স ফ্রম W9। সিকিউরিটিতে যান। এই যে ফোন ভেরিফিকেশন, এখানে আপনি হচ্ছে এডিটে ক্লিক করুন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, এখানে দিন আপনি যেটা কোশ্চেন দিয়েছিলেন সেই কোশ্চেনটা দিন। এখন আমি বলেছিলাম যে এই কোশ্চেনগুলো যেগুলো দিবেন এগুলো স্ক্রিনশট তুলে রাখবেন এবং বি কেয়ারফুল, এটা প্রত্যেকটা পদক্ষেপেই কাজে লাগবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে টাকা উইথড্র থেকে শুরু করে সবকিছুতেই কাজে লাগবে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, দেন এই হয়েছে। এবার মনে হয় সেটাও ভুলে গেছে, তাহলে তো হবে না। আচ্ছা রাজু ভাই, আপনি শেয়ার করুন, খুব দ্রুত শেয়ার করুন, ওনার অনেক প্রবলেম। আপনি স্ক্রিনটা অফ করুন আপু। আমি বারবার বলছি যে এই কোশ্চেন গুলা আপনি জীবনে লাইফে মনে করেন যে খুবই ইম্পর্টেন্ট, এগুলো স্ক্রিনশট তুলে রাখবেন। বলছিলাম এই সিকিউরিটি কোশ্চেনের কথা কি বলছিলাম, বি কেয়ারফুল, জি বলেন। তাহলে কেন ভুলে যাবেন? নেক্সটে ক্লিক করুন। আচ্ছা, টেল আস এ লিটল অ্যাবাউট ইয়োরসেলফ। This will allow us to provide you the best assistance. You may pick more than one answer. How do you plan to promote fiber service? সবগুলোতে ক্লিক করে দেন। আদার্সটা দেওয়ার দরকার নেই। টেল আস অ্যাবাউট ইউর অডিয়েন্স ইন্টারেস্ট, সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেন। ক্লিক করুন, নাহলে খাওয়া দাওয়া করে তারপরে শক্তি অর্জন করে তারপরে ক্লিক করুন। টেল আস অ্যাবাউট ইউর অডিয়েন্স ইন্টারেস্ট, সবগুলোতে ক্লিক করুন। বিজনেস, ওকে, আই এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশন। আচ্ছা, অ্যাফিলিয়েট করার আগে টার্মস এন্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি এই দুটো অবশ্যই অবশ্যই স্টাডি করবেন। একটা কাজ করুন, টার্মস এন্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি দুটার উপরে মাউসের কার্সারটা নিয়ে ওপেন লিংক নিউ ট্যাপ করে দুটার ইউআরএল আমাদের অফিসিয়াল গ্রুপে দিয়ে দিন। আমি আবার বলতেছি, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি এগুলো যদি ভালো করে স্টাডি করেন এফিলিয়েটটা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং ভালোভাবে মার্কেটিং করতে পারবেন। প্রাইভেসি পলিসি, দুটো ইউআরএলই দিয়ে দেন। ওকে, আই এগ্রি টু দ্য টার্মস দুটোতে ক্লিক দিয়ে দেন। ওকে, রেজিস্টার নাও করুন, রেজিস্টার নাও ক্লিক করুন।
Congrats, you are a Fiverr affiliate. Start doing. Start doing. Username আর পাসওয়ার্ড দিয়ে দেন। ফাইবারের ইউজারনেম আর হচ্ছে অ্যাফিলিয়েটের পাসওয়ার্ড। আচ্ছা, দিয়ে আপনি হচ্ছে সাইন ইন করুন। সেভ করে রাখুন। এটা হচ্ছে ড্যাশবোর্ড। আচ্ছা, এটা একটু করার আগে একটু পড়বেন। ওয়েট, প্লিজ নোট দ্যাট ডিউ টু ডাটা প্রোটেকশন regulation changing within the European Union, we have had to make some changes to our terms and conditions. Please review the changes and confirm your acceptance of the updated terms. You may withdraw your acceptance at any time. However, this may result in your use of the system being withdrawn or restricted. Be careful, terms and condition and প্রাইভেসি পলিসিগুলা অবশ্যই পড়তে হবে, স্টাডি করতে হবে। আদারওয়াইজ আপনি ইনকাম করবেন ঠিকই, কিন্তু উইথড্র দিতে পারবেন না, রেস্ট্রিক্টেড করে দেবে অ্যাকাউন্ট। আই এগ্রি টু দা, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন। আই এগ্রি টু দা রিসিভ প্রমোশনাল ম্যাটেরিয়ালস, এখানেও ক্লিক করে দিন, সমস্যা নাই, নেক্সট করে দিন। ওকে, বলে রাখি, এখানে আপনি $100 হলে উইথড্র দিতে পারবেন। আমাদের মাথার উপরে দেখুন ব্যালেন্স শো করতেছে, ইউজার গাইড আছে, বি কেয়ারফুল। এখানে ইউজার গাইড কিভাবে আপনি হচ্ছে এটা ব্যবহার করবেন। আর একটা আছে ইন্টারেস্ট ইন গ্রোয়িং ইউর অ্যাফিলিয়েট চ্যানেলস, উই হ্যাভ ফেসবুক, ইউটিউব এন্ড ব্লগ, এগুলাতে আপনি শেয়ার করতে পারবেন। সি সার্ভিসেস, ইউজার গাইডটা হচ্ছে মাউসের কার্সারটা নিয়ে গিয়ে ইউজার গাইডের উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাব করেন, এবং সি সার্ভিসেস এখানেও সেম কাজটা করেন। এই দুটা ইউআরএল সেম ভাবে আমাদের অফিসিয়াল গ্রুপে দিয়ে দেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, বাকি দুইটা কোথায় দিয়েছেন? আনঅফিসিয়ালে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, ডু নট শো অ্যাগেন, আপনি চাইলে এটা বক্স যেন আপনার শো না হয়, তবে এটা শো হয় বেটার, আপনাকে মনে করাই দিবে এই জিনিসটা। আপনি জাস্ট ক্লোজ করে দেন, নরমালি ক্লোজ করে দেন। ওকে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, অ্যাফিলিয়েটেড ড্যাশবোর্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে মূলত আমরা যখন ইনকামটা হবে তখন আমাদের এই যে ব্যালেন্সে দেখুন এখানে গিয়ে যোগ হবে। আপনি যদি এই যে রাজু 71 এর নিচে যে একটা তীর চিহ্ন আছে এখানে যদি ক্লিক করেন এখানে লগ আউটের অপশন পাবেন। তার মানে এখানে লগ আউট আর লগ ইনের অপশনটা এখানে পাবেন। হাতের ডান দিকে কিছুই নেই, ব্যালেন্স আর লগ ইন লগ আউট। আর হাতের হচ্ছে হাতের ডান দিকে কিছুই ছিল না, হাতের বাম দিকে যা কিছু হাতের বাম দিকে। ফাইবার অ্যাফিলিয়েটস এর উপরে দেখুন অনেকগুলো আছে, টিনি এমসি আছে, টিনি এমসি গুলোতে ক্লিক করুন। ওপরে হাতে ফাইবার অ্যাফিলিয়েটস এর সঙ্গেই টিনি এমসি, হ্যাঁ
হ্যাঁ, টিনিএমসি তে ক্লিক করলে আপনি কিছু হচ্ছে আইকন দেখতে পাবেন। দেখুন উপরে, দেখুন একটা উপরে মাউস গুলো নিয়ে যান, তাহলে এগুলো কোনটা কি এগুলো বুঝতে পারবেন আপনি। হ্যাঁ, রেভিনিউ, হ্যাঁ, মার্কেটিং টুলস, অর্থাৎ হচ্ছে পেমেন্ট হিস্টোরি। এটা হচ্ছে টিনিএমসি ব্যবহার করে করতে পারবেন। কিন্তু আপনি যদি চান হচ্ছে না আমার টিনিএমসি ব্যবহার করে সমস্যা হচ্ছে, আপনি তাহলে একটা টিনিএমসি তে আবার ক্লিক করুন। এই যে টিনিএমসি বাদ দিয়েও এটা একটা অপশন আছে, এখান থেকে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ড্যাশবোর্ডে আসুন। ড্যাশবোর্ডটা মূলত এটাই, ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি দেখেন, ড্যাশবোর্ডে ক্লিক করেন। আচ্ছা, তার মানে এটা হচ্ছে ড্যাশবোর্ড। আবার ক্লিক করুন, কোনো ধরনের পরিবর্তন নাই, তার মানে এটা হচ্ছে ড্যাশবোর্ড। ওকে, ড্যাশবোর্ডের মাথার উপরে দেখুন আছে কি, মেকিং টুলস, মিডিয়া রিপোর্ট, হ্যাঁ, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন রিপোর্ট, পেমেন্ট হিস্টোরি। আর বাম দিকে আছে দেখুন মার্কেটিং টুলস, রিপোর্টস, পেমেন্টস, আর্নিং রিপোর্ট, পিকজেল, কমিশন প্ল্যান, সাব এফিলিয়েট, অ্যাকাউন্ট ডিটেইলস, এফিলিয়েট ইউজার গাইড, আর এফিলিয়েট স্টোর। ওকে, এগুলো সবগুলো নিয়ে স্টাডি করবেন। তো আপাতত আমরা মার্কেটিং টুলস আমরা আসলে কিভাবে এখানে ইনকামটা জেনারেট হবে সেটা সংক্ষেপে একটু দেখাই দিব। ওকে, মার্কেটিং টুলসে ক্লিক করুন। আচ্ছা, এটা একটা ভারী সফটওয়্যার, তো এখানে অনেক কিছু শো করবে এই কারণেই। আচ্ছা, আসুক। আচ্ছা, মার্কেটিং টুলস এর মধ্যে এখানে ক্লাসিফিকেশন আছে, দেখুন অল মার্কেটিং টুলস, প্রাইভেট মার্কেটিং টুলস আছে, আর ডিফল্ট এন্ড ডিপ লিংকস। হ্যাঁ, আমরা তিন ধরনের প্রোডাক্ট ইউআরএল এরা প্রোভাইড করে, আমরা তিন ধরনের প্রোভাইড ইউআরএল দিয়েই কাজ করতে পারবো। প্রাইভেট মার্কেটিং টুলস নিয়েও কাজ করতে পারবো। অল মার্কেটিং টুলস মানে সবগুলাই আছে এখানে। এখানে প্রাইভেট মার্কেটিং টুলস আছে, আর ডিফল্ট এন্ড ডিপ লিংকও আছে। তো আমরা এখান থেকে ফিল্টার করে নিতে পারবো। তো আপাতত আমরা অল মার্কেটিং টুলসটাই দেখি। আসতেছে না? কন্ট্রোল চেপে ধরে আর চাপেন। এই যে চলে আসছে, ক্লোজ করুন। আচ্ছা, মূলত এখান থেকে আমাদের যে হাতের হচ্ছে ডান দিকে দেখুন কিছু ইউআরএল দিয়েছে, এগুলো হচ্ছে আমাদের এফিলিয়েট ইউআরএল, বা হচ্ছে এখান থেকে এই ইউআরএল গুলা মূলত হচ্ছে আমাদের টাকা পয়সা দিবে বা ইউএসডি দিবে। কোনো একজন পার্সন, ইউএস এর পার্সন বা আমেরিকান পার্সন বা হচ্ছে ফরেন কোনো পার্সন যদি এই ইউআরএল থেকে ক্লিক করে কোনো একটা প্রোডাক্ট পারচেস করে, ইনস্ট্যান্ট সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ডলার যোগ হবে। ফাইবারে আমরা জানি যে কোনো প্রোডাক্ট পারচেস বা হচ্ছে আমরা যদি কোনো অর্ডার সাবমিট করি, তারপরেও আমাদের কিছুদিন সময় লাগে, অর্ডারটা কমপ্লিট হয় 3 দিন, তারপরে হচ্ছে আরো একটা ডিউরেশন থাকে, সেই ডিউরেশনের মধ্যে আবার আমাদের অ্যাকাউন্টে আমাদের ইউএসডি যোগ হয়। আগে ছিল 14 ডেজ, এখন হয়তো সেটাকে কমিয়ে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে যেটা ইনকাম হবে আমাদের ইনস্ট্যান্ট ইনকাম হবে এবং সাথে সাথে যোগ হবে, কোনো রকম টাইম মেনটেন করে নয় বা কোনো ডিউরেশন অপেক্ষা করে নয়, এবং ইনস্ট্যান্ট যোগ হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে শো 15 এন্ট্রিজ এখানে করা আছে, আমরা এখান থেকে আমরা অনেকগুলো এন্ট্রিজ এখানে করতে পারবো। তো এখান থেকে ফিল্টার করা যাবে। তো আমরা ফিল্টার করব না, আমরা হচ্ছে এখান থেকে শো 15 এন্ট্রিজ এখানে যদি ক্লিক করি, ক্লিক করেন, এখানে 100 এন্ট্রিজ করে দেন, তার মানে সবগুলো শো করবে, যতগুলো আছে সব শো করবে। সাপোজ আপনি প্রথমটা নিয়ে কাজ করতে চান, যেমন প্রথমটা বলতেছে যে ক্রিয়েটিভ নেম, জেনারেল, ক্লিক ইউআরএল, ব্র্যান্ড হচ্ছে ফাইবার হাইব্রিড, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, টাইপ হচ্ছে জেপিজি, জ্যাপেক, সাইজ হচ্ছে এত, গেট এসটিএমএল কোড। আচ্ছা, দরকার হবে না, আপনি কপি ক্লিক ইউআরএল, আপনি এখানে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আনলিমিটেড কাজ করতে পারবেন। কপি ক্লিক ইউআরএল, বুঝতে পারছেন এখন আমি কেন আপনাদেরকে এসটিএমএল ইমেল টেমপ্লেট শেখাইলাম, তারপরে ল্যান্ডিং পেজ শেখাইলাম। এখন যদি আপনি এই অ্যাফিলিয়েট ইউআরএলটা দিয়ে ল্যান্ডিং পেজ বলুন, আর এসটিএমএল ইমেল টেমপ্লেট বলুন, আর সিগনেচারে বলুন, যদি হচ্ছে
এই প্রত্যেকদিন 100টা করে বা 200টা করে ইমেল সেন্ড করেন আর এফিলিয়েট ইউআরএল গুলো যদি প্রমোট করেন, কি পরিমাণ ইনকামটা হতে পারে বুঝতে পারছেন? যদি সেটা ক্লায়েন্টের ডিরেক্ট ইনবক্সে চলে যায় এবং ক্লায়েন্ট যদি সেখানে ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার স্ট্র্যাটেজি, আপনার বিজনেস স্ট্র্যাটেজি এবং আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে ক্লায়েন্টকে যদি আপনি ইমপ্রেস করতে পারেন এবং তাকে যদি এই ইউআরএল এর মধ্যে যদি ক্লিক করাইতে পারেন এবং সে যদি পারচেজ করে, আপনি অবাক হয়ে যাবেন, এখানে হিউজ পরিমাণ কমিশন দেয়। এটা গেল ইউআরএল এর ব্যাপারটা, জাস্ট কপি ক্লিক ইউআরএল করে আপনি পেস্ট করে দিলে হবে। এটা সিম্পলি দেখাচ্ছি, এটা দেখাবো, মার্কেটিং পলিসি দেখাবো, ল্যান্ডিং পেজের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে পারি বা হচ্ছে ইমেল টেমপ্লেট ব্যবহার করে কিভাবে আমরা এই ইউআরএল গুলো প্রমোট করতে পারি। নরমালি আপনি লিঙ্কডইনে গিয়েও এই ইউআরএল গুলো প্রমোট করতে পারবেন, নরমালি লিঙ্কডইনে গিয়েও এগুলা প্রমোট করতে পারবেন, ঠিক আছে? লিঙ্কডইনে তো ডিরেক্ট কথা বলা যায়, আপনি সরাসরি এটা ইউআরএলটা দিলে এটা খারাপ দেখা যায়, আপনি সরাসরি ইউআরএলটা না দিয়ে হাইপার লিংক করে ইউআরএলটা দিতে পারবেন, হাইপার লিংক করে ইউআরএলটা দিতে পারবেন, ঠিক আছে? অথবা বিটলি ব্যবহার করে লিংকটাকে ছোট করে লিংকটা দিতে পারবেন, লিংকটাকে শর্ট করে bitly.com ব্যবহার করে লিংকটাকে শর্ট করে দিতে পারবেন। আচ্ছা, আমরা একটু কমিশন দেখি, যেহেতু আমরা বললাম যে কিরকম হয়, সেলসটা হয়, আমরা কমিশনে ক্লিক করি, কমিশন প্ল্যান। আচ্ছা, এখানে দেখুন আপনি হচ্ছে 1 2 3 4 5 5 ধরনের এখানে কমিশন পাবেন। হ্যাঁ, সাব অ্যাফিলিয়েট, ইউনিফাইড প্ল্যান, ফাইবার সিপিএ আছে, ফাইবার হাইব্রিড আছে, ফাইবার লার্ন আছে এন্ড কো আছে। হ্যাঁ, প্রত্যেকটার হচ্ছে ডিফারেন্ট কমিশন আছে। ফার্স্ট সাব অ্যাফিলিয়েট যেটা, এটা হচ্ছে আপনার 10%, তারপরে হচ্ছে ফাইবার হাইব্রিড হচ্ছে আপনার 10%, তারপরে ফাইবার লার্ন হচ্ছে 30%, আর রেপ শেয়ার হচ্ছে 50%। তো আমরা হচ্ছে কাজ করব, সবগুলো নিয়ে কাজ করতে পারবো, সমস্যা নেই। তবে আমরা বেশি যেটা প্রায়োরিটি দেব, গুরুত্ব দেব, সেটা হচ্ছে ফাইবার সিপিএ নিয়ে কাজ করব। ফাইবার সিপিএ তে ক্লিক করুন। সিপিএ বাই প্রোডাক্ট, এই হাতের ডান দিকে, হাতের বাম দিকে দেখুন একটা আইকন আছে, আইকনে ক্লিক করুন। এখানে দেখুন কোড এলস হচ্ছে 15 ইউএসডি। আপনি যদি কোনো কোড এলস আপনি সেল করেন, সাথে সাথে $15 পাবেন। প্রো প্ল্যান, আপনি যদি কোনো প্রো প্ল্যান সেল করতে পারেন, আপনি সাথে সাথে 150 ইউএসডি পাবেন। বসে থেকে অন্যের প্রোডাক্ট আপনি সেল করবেন, সাথে সাথে 150 ইউএসডি পাবেন। হোয়াইট বোর্ড অ্যান্ড অ্যানিমেটেড এক্সপ্লেনার্স যদি সেল করেন, একটা সেলের জন্য 50 ইউএসডি পাবেন। বুক অ্যান্ড ইবুক রাইটিং 50 ইউএসডি। আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন 50 ইউএসডি। গেম ডেভেলপমেন্ট 50 ইউএসডি, ঠিক আছে? ওয়েবসাইট বিল্ডার্স অ্যান্ড সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সেল করেন 40 ইউএসডি। মোবাইল অ্যাপস 40 ইউএসডি। ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন 40 ইউএসডি। ওয়ার্ডপ্রেসের যদি কোনো সফটওয়্যার সেল করেন বা ওয়ার্ডপ্রেসের কোনো সার্ভিস সেল করেন, তাহলে 40 ইউএসডি পাবেন। হ্যাঁ, ই কমার্স ডেভেলপমেন্ট 40 ইউএসডি। এসসিএম সার্চ ইঞ্জিন মার্কেটিং 30 ইউএসডি। তারপরে হচ্ছে প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং 30 ইউএসডি। ওয়েব প্রোগ্রামিং 30 ইউএসডি। ডাটা অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টস 30 ইউএসডি। তারপরে হচ্ছে দেখুন আরো নিচে যান, প্যাকেজিং, ডাটা অ্যানালাইসিস এন্ড রিপোর্টস 30 ইউএসডি। ওয়েবসাইট কন্টেন্ট 30 ইউএসডি। বিজনেস প্ল্যান 30 ইউএসডি। শর্ট ভিডিও অ্যাডস 30 ইউএসডি। প্রোডাক্ট কিন্তু অন্যজনের, সেল করতেছেন আপনি, শুধু সেল করার মাধ্যমেও ফাইবারে কি করা যায়, ইনকাম করা যায়। দেখুন 3D মডেলস এন্ড প্রোডাক্ট ডিজাইন 30 ইউএসডি। প্যাকেজিং ডিজাইন 30 ইউএসডি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট 25 ইউএসডি। আর্টিকেল ব্লগ পোস্ট 25 ইউএসডি। ইলাস্ট্রেশন 25 ইউএসডি। ভয়েস ওভার 25 ইউএসডি। ট্রান্সলেশন 25। ই কমার্স মার্কেটিং 25। প্রোডাক্ট ডিসক্রিপশন 25। ঠিক আছে? মূলত এই সিপিএ এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি চান যে আপনি হচ্ছে ছোট ছোট কাজ করবেন না, শুধু বড় বড় কাজগুলো করবেন, যেমন হচ্ছে ফাইবার প্রো যেটা 150 ইউএসডি, একটা প্রোডাক্ট সেল হলেই আপনার অ্যাকাউন্টে 150 ইউএসডি যোগ হবে। বুঝাইতে পারছি? প্রো প্ল্যান যেটা, তার মানে আপনি ফিল্টার করে নিতে পারবেন। আমি যেখানে এফিলিয়েট যেটা দেখাইলাম, সেখানে গিয়ে যদি আপনি প্রো প্ল্যান সিলেক্ট করে দেন, তাহলে শুধু প্রো প্ল্যানের লিঙ্কগুলো আপনি পাবেন। একটা দেখায়, যেমন প্রো প্ল্যানটাকে আপনি কিভাবে ফিল্টার করবেন। মার্কেটিং টুলসে চলে যান, অল মার্কেটিং টুলসে যান, লোড নিলে কন্ট্রোল আর চাপ দিবেন।
হ্যাঁ অবশ্যই। আর আমরা কি এখানে কিছু আমার মাথায় করতে পারবো না, করতে পারবো না আমাদের আপনার কথা বাফারিং হচ্ছে, ক্লিয়ার না। আমার কথাটা কি আমরা কি এখানে আমাদের কোনো প্রোডাক্ট করতে পারবো না নিজস্ব ফাইবার তো আপনার নিজের সার্ভিস সেল করার জন্যই। ফাইবারে অ্যাকাউন্ট খুলছেন কেন? আমরা এফিলিয়েটের কথা বলতেছি। এফিলিয়েট, এটা ফাইবারের এফিলিয়েট, ফাইবারের পার্সোনাল এফিলিয়েট। এখানে আপনার পার্সোনালি আপনি ফাইবারের প্রোডাক্ট সেল করে ইনকাম করবেন। যারা অ্যামাজনে যারা কাজ করে, যারা অ্যামাজন নিয়ে কাজ করে, সেই প্রসেসটা মূলত এরকমই। অ্যামাজনের প্রত্যেকটা প্রোডাক্টের এরকম ডিফারেন্ট ইউআরএল আছে, যে ইউআরএলটা প্রমোশন করে, ইউআরএল থেকে যে বেনিফিট হয় সেখান থেকে যে বাই অ্যান্ড সেল হয় সেখান থেকে একটা নির্দিষ্ট কমিশন যোগ হয়। অ্যামাজনে কি আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন? মানে সেটা বোঝাচ্ছেন আমাকে, যে আপনার নিজস্ব প্রোডাক্ট আছে, সাপোজ মনে করেন যে আপনার মনে করেন যে কি আছে, কি প্রোডাক্ট আছে, আপনার কি সেল করতে চাচ্ছেন আপনি এক্স্যাক্টলি ক্লিয়ারলি বলুন আমাকে। কি বুঝি না বোঝা যাচ্ছে না। জিমেল টেমপ্লেট, আরে ভাই জিমেল টেমপ্লেট ক্রিয়েট করে সেল করবেন, সেটার জন্য তো মার্কেট প্লেস আছে, সেটা এফিলিয়েট করার কি দরকার? সেটার জন্য তো মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক আছে, ফাইবার আছে, ফ্রিল্যান্সার.com আছে, পিপিএস আছে, তারপর হচ্ছে এসইও ক্লার্কস আছে। এগুলা কেন আছে? আপনি এগুলাতে সেল করবেন। এফিলিয়েট মূলত হচ্ছে আপনি জনপ্রিয় কোম্পানিগুলোর প্রোডাক্ট সেল করে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন উপভোগ করবেন বসে থেকে। আপনি বসে থেকে অন্যের প্রোডাক্ট সেল করে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হবে। প্রোডাক্টের শুধু ইউআরএল গুলো আপনাকে প্রমোট করতে হবে, মার্কেটিং করতে হবে। বুঝতে পারছি? চাঁদ ভাই আপনি কি বুঝতে পারছেন? আপনার প্রোডাক্ট, আপনি নিজের প্রোডাক্ট কেন আপনি এফিলিয়েটে সেল করতে যাবেন? কোনো দরকার আছে এটার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এফিলিয়েটের অনেকগুলা সেক্টর আছে, যেমন বাংলাদেশে একটা সময় ক্লিক ব্যাংক থেকে খুব হেভি পরিমাণ মানুষ ইনকাম করতো। ক্লিক ব্যাংক, হ্যাঁ, ক্লিক ব্যাংকের মতো আরো অসংখ্য সিপিএ বলুন, এরকম কিছু আছে যেখান থেকে এফিলিয়েট মার্কেটিং করে মানুষ প্রচুর পরিমাণ রেভিনিউ ইনকাম করে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের হচ্ছে রেভিনিউ নিয়ে আসে, আমরা যেটা করতেছি ফাইবার এফিলিয়েটটা শিখি, তাহলে অন্যান্য এফিলিয়েট সম্বন্ধে আমাদের ধারণা চলে আসবে। আমরা মূলত এখান থেকে যে ইউআরএলটা আমি বলছিলাম যে আমরা এখান থেকে ফিল্টার করে নিব। যান আপনি এফিলিয়েটে চলে যান, এখান থেকে আমরা হচ্ছে ফিল্টার করার মতো সিস্টেম আছে, যেমন ফিল্টার বাই টাইপ, ফিল্টার বাই ব্র্যান্ড, ফিল্টার বাই ল্যাঙ্গুয়েজ, ফিল্টার বাই ক্রিয়েটিভ নেম, ফিল্টার বাই সাইজ। ওকে, আপনি যদি প্রো প্ল্যান যেটা আছে সেটাকে যদি সিলেক্ট করতে যান, আপনি একটা একটা করে চেক করুন। দেখুন ফিল্টার বাই ব্র্যান্ডে যদি ক্লিক করুন এখানে ক্লিক করুন, ফাইবার সিপিএ, ফাইবার হাইব্রিড, ফাইবার লান, আর হচ্ছে আমরা ফাইবার সিপিএটা সিলেক্ট করে দিব। অনলি সিপিএ নিয়ে কাজ করব যদি, তাহলে আমরা সিপিএটা সিলেক্ট করে দিব। ওকে, তারপরে হচ্ছে ফিল্টার বাই টাইপ, এখান থেকে জেপিজি, এসটিএমএল, আপনি যেটা নিয়ে কাজ করবেন, আপনি জেপিজি নিয়ে যদি কাজ করেন জেপিজি সিলেক্ট করে দিবেন। অনলি যদি জেপিজি নিয়ে কাজ করেন জেপিজি সিলেক্ট করে দেন, সমস্যা নেই। ওকে, ফিল্টার বাই ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দেন। আপনি অন্যান্য ভাষাভাষীগুলোতেও মার্কেটিং করতে পারবেন। আমরা ট্রান্সলেট ব্যবহার করে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে বা এসটিএমএল ইমেল টেমপ্লেট ব্যবহার করে আমরা আমাদের এফিলিয়েট ইউআরএল সিলেক্ট করে দিয়ে আপনি মার্কেটিং করতে পারবো হিউজ পরিমাণ। কেটে দেন, ফিল্টার বাই ক্রিয়েটিভ নেমে ক্লিক করুন। এখান থেকে আপনি ফাইবার প্রো, যেটা আমি বলছি যে 150 ইউএসডি, আপনি চাচ্ছেন নরমালি ফাইবার প্রো নিয়ে কাজ করতে। আপনি হচ্ছে আপনার মন মানসিকতা উন্নত, আপনি ছোট ছোট বিষয় নিয়ে কাজ করেন না, আপনি বড় বড় নিয়ে কাজ করেন। সো ফাইবার প্রো সিলেক্ট করে দিয়ে আপনি $150, একটা সেল হলে $150 অ্যাকাউন্টে যোগ হবে। ফিল্টার বাই সাইজ, এটা দরকার নাই, ফিল্টার বাই সাইজের দরকার নাই। ওকে, এখান থেকে আপনি এই যেটা সিলেক্ট করে দিলে আপনার কিন্তু এখানে ইউআরএল গুলো তৈরি হয়ে গেছে। আপনি যদি একটা রিলোড দেন বা হচ্ছে অটোমেটিক এটা জেনারেট হয়ে যায়,
আপনি আপনি ইয়া করুন, ক্লিয়ার ফিল্টার তো সো ক্রিয়েটিভ, এখানে ক্লিক করুন, সো ক্রিয়েটিভস। আচ্ছা দেখুন ফাইবার প্রো, এগুলো সবগুলো ফাইবার প্রো। এই যে আপনাকে যে ইউআরএলটা দিও, কপি লিংক ক্লিক ইউআরএল, এটা কপি করুন, কপি ক্লিক ইউআরএল প্রথমটা, হ্যাঁ। কপি করে নর্মালি আপনি আমাদের হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিন। এক্স্যাক্টলি এটা হচ্ছে আপনার এফিলিয়েট ইউআরএল। কোনো একজন পার্সন, টার্গেটেড অডিয়েন্স যখন এই এফিলিয়েট ইউআরএল এ ক্লিক করে কোনো প্রোডাক্ট পারচেস করবে, ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে $150 যোগ হবে। সেটা হতে পারে আপনিও যদি মনে করেন যে ট্রাই করেন যে এখান থেকে আপনি একটা পারচেস করবেন, তবে এটা ব্যাপার আছে কারেন্ট সিটিজেন হিসাবে, হ্যাঁ, বিভিন্ন দেশের বিভিন্ন সিটিজেন হিসাবে এদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়লে বুঝতে পারবেন। দেখুন আমরা যখন ক্লিক করব কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে, ফাইবার প্রোতে নিয়ে যাচ্ছে, এবং প্রোতে যে সমস্ত গিগ আছে, কোনো একজন কাস্টমার যখন এই গিগগুলো পারচেস করবে, সাথে সাথে যদি আপনার বলে রাখি, এখানে আরো কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি, ক্লিক করছেন কি সবাই এফিলিয়েট ইউআরএলটাতে? এফিলিয়েট ইউআরএলটাতে ক্লিক, অ্যাফিলিয়েট ইউআরএলটাতে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে দেখুন, ফাইবার প্রো এর মধ্যে যে গিগগুলো আছে সেগুলো শো করতেছে। কোনো আপনার টার্গেটেড কাস্টমার মনে করেন যে এখান থেকে যদি কোনো প্রোডাক্ট সেল করে বা মানে ক্রয় করে বা হচ্ছে অর্ডার দেয়, আপনি কিন্তু সাথে সাথে সেটা যদি $5 হয়, সেটা যদি $5 হয়, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে আছে যে আপনাকে $150 দিবে। এখানেও কি কোনো রিভিউ ইয়ে আছে? আছে স্যার। এজন্য আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো অনেক হার্ডলি স্টাডি করতে হবে। আরো কিছু স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি গুলো জানার জন্য হলেও ইউআরএল গুলো অবশ্যই স্টাডি করবেন, ঠিক আছে? আচ্ছা, ফাইবার এফিলিয়েট নিয়ে আপনাদের আরো একটা পরিপূর্ণ ক্লাস নিব হয়তো সামনের ক্লাসে, অবশ্যই প্রেজেন্ট থাকবেন। আর আপাতত যেটা দেখাই দিলাম, সবাই হচ্ছে অ্যাকাউন্টটা রেডি করে রাখুন। আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে ইউটিউবে, ভিডিওগুলো রিসার্চ করুন। যারা ফাইবারে নিজের সার্ভিস সেল করতে ব্যর্থ হচ্ছেন, স্যার তারা অন্যের সার্ভিস সেল করে আপনারা একটা হিউজ পরিমাণ রেভিনিউ আনতে পারবেন, সমস্যা নাই। প্রাইভেসি পলিসি এবং টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে রাখবেন। ওকে, ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ। আর বেশি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হয়েছে, আমি একটু পরে আপলোড করে দিব, এখন সমস্যা নেই। আচ্ছা, ওই যে আমি কি ওই স্মল সাইজ বের করে নতুন করে ইয়ে করতে হবে তাহলে? স্মল সাইজ হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত। আচ্ছা, ওইটা কি এখন তো আমাকে নতুন করে জেনারেট করে আবার ইয়ে করতে হবে? হ্যাঁ, নতুন করে জেনারেট করে কালেক্ট করতে হবে। রাজু ভাই, ঠিক আছে। আচ্ছা, ইয়া যে লিঙ্কটা দিলেন সেই লিঙ্কটা থেকে তো মনে হয় না ঢুকতেছে না, আমি দুটো ট্রাই করলাম ঢুকে। ইয়া নতে আচ্ছা, এটি লিখলে কি ঢুকতেছে না? আমি দুটো ট্রাই করলাম,